মেয়েদের আপন বলে কিছু থাকে না। আপন বলে তার আপনই থাকে। কেন বলছি কথাটা? বাবার বাড়ি যদি হয়, বিয়ে দিয়ে দেয় মাইয়ার, তাহলে আপনার ওনার বলে এটা শ্বশুর বাড়ি যাবে। শ্বশুর বাড়ি থেকে যদি যে কোথাও যায়, তো বাবার বাড়িতে যাচ্ছে। আসলে মেয়েদের এটা কোথাও জায়গা নেই। তাদের জায়গা কোথায় আছে, এটা আসলে ওই 3.5 জায়গা। হ্যাঁ, ওই 3.5 জায়গা কবরেই আছে। আর মেয়েদের আপন বলে কিছু থাকে না। তা আমি এই কথাটা বললাম এই কারণে, এই যে বাবা মার যত সম্পদ থাকুক, মেয়েরা বা ছেলেরা পায়, কিন্তু ছেলেরা পায় বেশি, আর মেয়েরা পায় না। আর বাবা মাগুলো যখন খায় না, ভাই বোনগুলো, মেয়েরা যখন কামাই রোজগার করে দেয়, তখন আর ওই কথাটা বলে না যে ওই আমার ছেলেরা আছে, আমার ছেলেরা দিবে, খাওয়ান খরচে থাক, তোমরা দিও না। কিন্তু যখন জায়গা জমিন বাট হয়, বা দেখবেন জায়গা জমিন ভাগাভাগি হয়, তখন দেখবেন মায় করবো আমার ওই ছেলেটারও ওই জায়গাটা দেওয়া যাইছে, আমার ছেলে ওই মাজ্জাটা ওই দিক দিয়ে নিব। কিন্তু মার মুখে কখনো শুনবেন না যে আমার মেয়ের এই কষ্ট করছে, আমার মেয়েগুলারে একটু একটু করে সবার সামনে দিয়ে যায়। আরও বরঞ্চ মানে সম্পর্ক নষ্ট হয়ে যায় বাবা মার সাথে মেয়েদের। তো সেজন্য বলছি যে মেয়েদের আপন বলে কিছু থাকে না। মেয়েদের যখন বিয়ে হয়ে যায় ভাই ভাবির বাড়ি। আর মেয়েদের যখন বিয়ে হয় না, তখন থাকে বাবার বাড়ি। আর যখন বিয়ে শাদী হয়, তো মেয়েদের সম্মান কোথায় থাকে? মেয়েদের সম্মান মেয়েরাই জোগায় রাখে। আপন বলে কিছু আছে? ছেলে মেয়ে হইলে ছেলেমেয়েরা ছেলে মেয়েদের মতো সেটেল হয়ে যাবে। আর আমাদের মেয়ে থাকলে আমিও আমাদের মেয়েদেরকে সেটেল করে দেব। মেয়েদের বলতে আপন কিছুই নাই। মেয়েদের আপনই একটাই, যতক্ষণ দিবেন, যতক্ষণ খাওয়াইবেন, ততক্ষণই ভালো বাবা মার কাছে। যখন সম্পদের ভাগ চাইবেন, তখন আপনার চোখের জায়গা থাকবে না, একদম উপরে উঠা যায়, উপরের লেভেলে উঠা যায়। তখন আর আপনি কাটায় আপনাকে চিনেন। তা কী লাভ এই দুনিয়াতে? মেয়েদেরকে ঠগাইয়া, এক সন্তানকে ঠগাইয়া আরেক সন্তানকে খাওয়াইয়া ওই সন্তানকে ভোগ করতে দিয়ে গেলা, তুমি তো চলে যাবা। ওই ওই দুনিয়ায় কি জবাব দিবা? আছে কোনো জবাব? 3.5 জায়গায় তো তুমি যাবা। এক সন্তানকে তেলে জেলে খাওয়াইয়া দিয়ে গেলা, তুমি দাপট দেখাইয়া। ওখানে যায় কি সদাই করছো? সদাই করে যাইতে হবে না? একই সমানভাবে সবাইকে ভাগ করে দিয়ে নীতি, ইমাম, আনা সব আপনি নীতি ঠিক করে, ইমানটাও তো ঠিক রাখতে হবে, তাই না? তো যাই হোক, আমি আপনারা বলতে পারেন আপনি ক্ষুদা মানুষের খোঁচা দেওয়া কথা বললা এই মানে কথা বলেন না। আপনারা চিন্তা করে দেখেন, মেয়েদের বলে কিছু নাই। মেয়েরা আমাদের মার বাড়ি, বাবার বাড়ি, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি। তা আমাদের কি জায়গা আছে? কোথাও জায়গা দেয় কেউই? স্বামীর বাড়িতে আসলো স্বামী দিবার চায় না, বাবার বাড়িতে যদি একটু কিছু পায় পায় না, থাক, ওই ছেলেরা ওই ছেলে নিব, ওই ছেলে নিব। তাহলে ওই দুনিয়ার সদাই করে যাবেন না? ওই দুনিয়ায় কি 5টা সন্তান, কি 5টা সন্তানকে মেয়েদের সম্মান কোথায় বলেন তো? দিয়ে যাবেন না মেয়েদেরকে? তো মেয়েদেরকে দিবে না। যাই হোক, আমি না পাইলেও আমার কোনো সমস্যা নেই, কারণ ভাই আমার এমনিতেও থাকার জায়গা নাই, আমার অন্যতেও থাকার জায়গা নাই। তবে একটা কথা, আমার পিছনে কোনো টান নাই, সামনে কোনো টান নাই। মরণের টাইম হবে, রাস্তায় মরে যাবো, আঞ্জুমানা এসে নিয়ে যাবে। আমার এমনি জায়গা জমির কোনো আফসোস নাই, কারণ আমার স্বামীর অনেক পয়সা ছিল, বাড়ি টাড়ি ছিল। তো উনি ওনার ব্যবসা চাচাদেরকে দিয়ে গেছে, ভাই বারাদারকে দিয়ে গেছে। উনিও এই হারামির পথেই থেকে গেছে। ওনার যে সন্তানরা ছিল, ওনাদেরকেও দেয় নাই, আর আমাকেও দেয় নাই, আর আমাকে প্রাপ্য সম্মানও দেয় নাই। তো ওপরে একজন আছে না, সদাই করে যাইতে হবে তো, ইমান আমার ঠিকঠাক করবো তো, তাই না? তো বললি কষ্ট লাগলো, কষ্ট লাগে, কিছু করার নাই। সবাই সবাই সম্পদ নিয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক,
আমার মার সাথে আমার কথা হয় না, ওই যে জায়গায় একটু একটু চাইছিলাম, তা সবার কাছে বিচার দেয় আর আরে যে আমি জায়গা চাইছি, তা আমি আর কথা বাড়াইও ওনাদের সাথে ফোন টোন করি না। মার জন্য তো জ্বলে, মার জন্য খারাপ লাগে। আল্লাহ তাআলা আমার মারে দীর্ঘজীবী করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক। আমি আমার মার জন্য দোয়া করি, সর্বদাই দোয়া করি। তো আমি ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা বেশি লম্বা করব না। কে কে আমার মতো এরকম হয়েছ, কে কে এরকম মানে ভুক্তভোগী, সবাই আমাদের ভিডিওটা দেখে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে তো ধন্যবাদ, আর যারা করো না আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। তোমাদের কাছে আমি এসে বলি, আমাদের যারা ইনবক্সে এসে এসে আমাকে ভালো মন্দ অ্যাডভাইজার দাও, কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো, তাদেরকে হাজার হাজার সালাম। ভুলে যাই বন্ধুরা।